এই বর্তমান সময়ে যদি আপনি ইউটিউবের 3টা টেকনিক আপনি না জানেন, তাহলে আপনার চ্যানেলকে গ্রো করা দূরের কথা, আপনি ইউটিউবে কখনোই টিকতেই পারবেন না। এই 3টা টেকনিকের যদি আপনি কোনো একটা না জানেন বা আপনি অ্যাপ্লাই না করেন, আপনি ইউটিউবে কিন্তু টিকতে পারবেন না। ইউটিউব থেকে আপনি ব্যর্থ হয়ে চলে যেতে হবে। তো 3টা টেকনিকের ভিতরে 1 নাম্বারটা হলো আপনার কন্টেন্ট কোয়ালিটি। এখানে আমি বলছি না যে আপনি ভালো লাইট লাগান, ভালো ক্যামেরা লাগান, ভালো স্টুডিও সেটআপ তৈরি করেন, একদম আপনার সুন্দর নায়কের মতো ভয়েস দেন, এরকম কিন্তু কোনো রকম বিষয় নেই। এখানে শুধুমাত্র আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস, আপনি এটাই করবেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে, কোন ভিডিওগুলি ভাইরাল রয়েছে, কোন ভিডিওগুলি লোকজনে বর্তমান সময়ে দেখছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনার কোনো না কোনো বিষয় ট্রেন্ডিং এ থাকে। আপনাকে ওই বিষয়গুলো খুঁজে বের করতে হবে এবং আপনি আপনার মতো করে তৈরি করবেন, তাহলে আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট হবে। এছাড়া আর কোনো রকম কন্টেন্টের বিকল্প কিন্তু নেই। আপনাকে অবশ্যই এই টাইপের কন্টেন্ট খুঁজে খুঁজে বের করে তারপর কিন্তু তৈরি করতে হবে। যদি আপনি এটা করতে না পারেন, তাহলে ইউটিউবে আপনি কখনোই টিকতে পারবেন না। আপনি চ্যানেল কখনোই কিন্তু গ্রো কিন্তু করতে পারবেন না। ইউটিউবার হওয়ার স্বপ্ন আপনার স্বপ্নে কিন্তু থেকে যাবে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি আপনারা না জেনে থাকেন যে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ওই ভাইরাল টপিক গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। তো 2 নাম্বার যে টেকনিকটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। আপনি এখানে ভিডিও যতই ভালো দেন না কেন, আপনি যদি ভালো ক্লিক বেট থাম্বনেল না দেন, তাহলে আপনি এখানে যতই ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, কোনোদিনও আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনি ইউটিউবে টিকতেও কিন্তু পারবেন না। ইউটিউবে এই একমাত্র সিক্রেট, যার থাম্বনেল যত ভালো, যার থাম্বনেল যত ক্লিক বেট, তার ভিউজ তত বেশি, তার চ্যানেলটাই তত গ্রো করবে বেশি। এছাড়া কিন্তু আর কোনো রকম বিকল্প কিন্তু নেই। আপনাকে সবার আগে থাম্বনেলটা কিন্তু ভালো কিন্তু করতে হবে। এইটা আপনি মানেন বা নাই মানেন, আপনাকে এটা করতে হবে যদি আপনি ইউটিউবে এই বর্তমান সময়ে টিকতে চান। আবার আপনি এটাও খেয়াল রাখবেন, থাম্বনেল ক্লিক বেট করতে গিয়ে আবার যেন আপনি টপিক দিয়েছেন একটা, থাম্বনেলে লিখে দিয়েছেন আরেকটা, এরকম করলে কিন্তু চলবে না। আপনি যা থাম্বনেল দিয়েছেন ওইটাই অনুযায়ী আপনি ক্লিক বেট করবেন, কোনো সমস্যা নেই। আপনার মূল কথা হলো আপনার ভিডিওতে ক্লিক আনা, আপনার এটাই টার্গেট। থাম্বনেল একটা, টপিক আর একটা, এরকম আপনি কখনোই ভুল করতে যাবেন না। এরকম করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কেউ কিন্তু দেখবে না, ক্লিক করে করে কিন্তু বেরিয়ে চলে যাবে। এতে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু থাকবে না। আর অডিয়েন্স রিটেনশন না থাকলে আপনার ওই ভিডিওগুলি থাকা না থাকা একই কথা। তো এখন আসি মূল আলোচনায়। 3 নাম্বার যে টেকনিকটা আপনাকে জানতে হবে সেটা হলো আপনি ভিডিও যা দিয়েছেন, যে টপিকের ভিডিও দিয়েছেন, যেরকম থাম্বনেল দিয়েছেন, ওই রকম অনুযায়ী আপনাকে ক্লিক বেট টাইটেল কিন্তু দিতে হবে। ইউটিউবে গ্রো করা, ভিডিও র্যাঙ্ক করানো সব থেকে বেশি পরিমাণ ভূমিকা রাখে টাইটেল এবং থাম্বনেল। আপনি এসইও করবেন, ভালো টাইটেল দিবেন, সার্চ করবেন, এগুলো কোনো কিছু কাজে আসবে না। ইউটিউবে 100%-এর ভিতরে মাত্র 2% কাজ করে আপনার ইউটিউব ভিডিও এসইও। আর সমস্ত 98% কাজ করে আপনার থাম্বনেল এবং ক্লিকবেট টাইটেল। আপনার ভিডিওটা কিন্তু পাবলিক বা অডিয়েন্স ওই থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু ক্লিক করবে। আপনার ভিডিওর ওই এসইও করেছেন, টাইটেল, ট্যাগ, এগুলো কোনো কিছু কিন্তু ম্যাটার করে না। আপনাকে থাম্বনেল ভালো করতে হবে এবং টাইটেল সুন্দর করে দিতে হবে আপনার ওই টপিক এবং থাম্বনেলের সাথে মিল রেখে, যেন পাবলিক আপনার থাম্বনেল দেখেছে একটা, টাইটেলের দিকে লক্ষ্য করলে যেন দুইটা মিল পায়। আপনি থাম্বনেল একরকম দিয়েছেন, টাইটেল আর একরকম দিয়েছেন, এরকম হলে কিন্তু আপনার ভিডিও ক্লিক করবে না, তারা স্ক্রল করে কিন্তু চলে যাবে। কেন যাবে? কারণ তাদের বিশ্বাস হবে না আপনি থাম্বনেলে লিখেছেন একটা, টাইটেলে লিখেছেন আরেকটা, আপনার ভিডিওটা ভালো নয়, তাদের ব্রেনে কিন্তু এটা আপনার সিগন্যাল যাবে। অবশ্যই আপনি থাম্বনেল এবং টাইটেল মিল রাখার চেষ্টা করবেন, টপিকও মিল রাখার চেষ্টা করবেন। যদি আপনি এইগুলো সব মিলিয়ে ক্লিক বেট করতে পারেন এবং ভালো আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক তৈরি করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। এছাড়া আপনি যদি বাংলা কন্টেন্ট তৈরি করেন, যখন যেটা মনে হচ্ছে আপনি সেটাই দেন, যেরকম আপনার মনে হচ্ছে ওরকম দেন, আপনি কিন্তু কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। একটা কথা আপনি অবশ্যই মনে রাখবেন।